কুরবানি ঈদের দিন আমাদের নেইবার আমাদের এই কয়েক টুকরো মাটন দেয়। এটা নাকি ওদের প্রসাদ, এটা দিলে ওদের পূর্ণ হয়। তো আমিও তাই জন্য সেদিনকে ঝটপট এই রান্নাটা করেই ফেললাম। তো মাটন তো আর ওরকমভাবে কাঁচা ফ্রিজে রাখা যায় না, তার উপর যখন এটা একটা রিচুয়ালসের। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম ভালো করে। এবার বলি, এটা হচ্ছে কুরবানি ঈদের দিনই ক্যাপচার করা ভিডিও, কিন্তু আমার শরীর কিছু খারাপ ছিল, সেই কারণে আমি একদম এডিট করার সময় পাইনি। তো যাই হোক, ব্যাক টু দ্য রান্না। আমি এখানে গোটা গরম মশলা ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজগুলোকে ভাজা করে টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে ওটার একটা খুব ভালো মতো কষিয়ে গ্রেভি বানিয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, আদা রসুন বাটাও আমি দিয়েছিলাম, যেটা আমি একদম মিস করে গেছি বলতে। যাই হোক, তো এটা যখন ভালোভাবে কষে গেছে তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম মাটনের টুকরোগুলো আর আরেকটুখানি জল দিয়ে তার সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম। তারপর কষাটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে 4টের মতো সিটি দিয়েছিলাম, কেননা খুবই কম মাটন ছিল ওখানে। তো লাস্টে আমি ঘি আর গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের কুরবানি ঈদের মাটন কষা। আর সিরিয়াসলি বলতে প্রচণ্ড আলাদা একটা টেস্ট ছিল, যেটা আমরা নর্মাল দোকান থেকে কিনি এই টেস্টটা একদমই সেরকম ছিল না। যাই হোক, এই জন্যই হয়তো এটা ওদের প্রসাদ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট